নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর আপনারা কেমন থাকতে চলেছেন সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই আসবো রাশিফলের ট্রানজিটের আমরা কি প্রভাব রয়েছে সেটা দেখে নেব। মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, মিথুন রাশিতেও কোনো প্ল্যানেট নেই, কর্কট রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এক্সল্টেড, পঞ্চম ঘর সিংহ রাশির ঘরে রয়েছে কেতু, কন্যা রাশির ঘরে রয়েছে চন্দ্র, শুক্র রয়েছে তার স্বক্ষেত্রে তুলা রাশির ঘরে, অষ্টম ঘরে রবি বুধ মঙ্গল কিন্তু অবস্থান করছে, নবমে কিন্তু কোনো প্ল্যানেট নেই, দশমে কোনো প্ল্যানেট নেই, একাদশে রয়েছে রাহু এবং দ্বাদশে রয়েছে শনি। এই হচ্ছে সারা সপ্তাহে প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ক্ষেত্রে বলবো আকস্মিকভাবে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, অর্থাৎ লটারিতে প্রাপ্তি হতে পারে, গ্যাম্বলিংয়ে প্রাপ্তি হতে পারে, বা কাছের মানুষ হয়তো আপনার কেউ চলে গেল, তার এলআইসির নমিনি আপনি, সেই অর্থ আপনি এই সপ্তাহে পেতে পারেন। এছাড়াও আপনাদের ব্যবসায়িক দিক বা বিবাহের দিক, যাদের এতদিন পর্যন্ত কথাবার্তা এগিয়েও কোনোভাবে সেটা ম্যাচিওর হয়নি, তাদেরকে বলবো এই সময় কিন্তু আপনারা যোগাযোগ করুন। আপনাদের বলবো লাল চন্দন দিয়ে সারাটা সপ্তাহ স্নান করুন, অনেকটা পজিটিভ থাকবেন, হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, দেখবেন সপ্তাহটা সুন্দরভাবে কেটে যাবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি চলে গেছে ষষ্ঠ স্থানে। সব ক্ষেত্রে কোনো মহিলার দ্বারা জীবনে উন্নতি করতে পারবেন এই সময়, অর্থাৎ এই সপ্তাহে কোনো মহিলার দ্বারা আপনার লাইফে গেইন হবে। এবং তৃতীয় বৃহস্পতি থাকার জন্য বেটার বা রাজনৈতিক স্তরে কোনো কানেকশন আসার যোগ কিন্তু আপনার জীবনে কিন্তু রয়েছে, সেদিকটা কিন্তু ভালো হবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে কিছুটা খারাপ যেতে পারে, সেদিক থেকে সাবধান হতে পারে। আপনাকে বলবো একটু অগুরো দিয়ে প্রতিদিন স্নান করুন, এবং স্নান করার আগে একটুখানি কিন্তু কারি পাতা বেটে নিয়ে দুটো হাতে ভালো করে বুলিয়ে মুখে হাত পায়ে লাগিয়ে নেবেন, নিয়ে জল দিয়ে স্নান করে নিন, ভীষণ ভালো কাজ পাবেন। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি ষষ্ঠভাবে, তৃতীয়পতি ষষ্ঠপতি যুক্ত অবস্থায়। পড়াশুনো একটু মন দিয়ে করুন, ভালো রেজাল্ট হওয়ার যোগ রয়েছে এই সপ্তাহে। অর্থাৎ কোনো এক্সাম দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কোনো ইন্টারভিউ দিচ্ছেন, অবশ্যই সিলেক্ট হওয়ার কানেকশন এই সপ্তাহে রয়েছে। এছাড়াও আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট বলশালী হবে। অনেক দিন ধরে কোথাও টাকা আটকে ছিল, সেই টাকা প্রাপ্তি হবে। ভালো কানেকশন কিন্তু রয়েছে, ভ্রমণেরও যোগ রয়েছে এই সপ্তাহে আপনাদেরকে বলবো একটি সবুজ কাপড়ে মুখ কলাই কিন্তু বেঁধে নিয়ে, সবুজ রঙের যেটি হয়ে থাকে, বালিশের নিচে 250 গ্রাম মুখ কলাই রেখে দিন। সারাটা সপ্তাহ আপনি কিন্তু সেটা রাখবেন, সপ্তাহ শেষের পর সেটা বাহিত জলে কিন্তু দিয়ে দেবেন। আসছি কর্কট রাশি। লগ্নে এক্সল্টেড বৃহস্পতি ভীষণ ভালো, কিন্তু আত্মীয় স্বজনের কাছে সব কথা বলতে যাবেন না। ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝগড়া হওয়ার কিন্তু একটা কানেকশন আছে। নতুন ফ্ল্যাট বা বাড়ি বুক করার সুযোগ কিন্তু থাকছে। নতুন গাড়ি কিন্তু এই সপ্তাহে আপনি বুক করতে পারেন বা ডেলিভারি নিতে পারেন। আপনাদের জন্য বলে থাকবো যে একমাত্র বাবার শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্ব যেতে পারে, তার জন্য কিন্তু বাবাকে অবশ্যই ডাক্তার দেখাবেন। সাদা চন্দন বেটে নিয়ে একটু আতপ চাল দিয়ে এবং একটু কেশর দিয়ে যদি প্রতিদিন তিলক পড়তে পারেন, সেটা আপনার জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু এই সপ্তাহে এনে দেবে। আসছি সিংহ রাশি। লগ্নে কেতু, সপ্তমে রাহু। সপ্তাহটা কিন্তু টেনশন যুক্ত থাকবে, শরীরের দিকে খেয়াল রাখুন। দুর্ঘটনা, চোট আঘাত পাওয়ার কিন্তু যোগ রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো টাকা আসবে আবার বেরিয়ে যাবে, এবং কোনো প্রপার্টি মায়ের দিক থেকে পাওয়ার যোগ প্রবলভাবে। কোনো জমি, ল্যান্ড, প্রপার্টি
ভূমি সম্পত্তি ক্রয় করার টাইম কিন্তু আপনার চলে এসছে, কাজে সেটাকে কিন্তু অবশ্যই কাজে লাগান। সূর্যার্ঘ্য প্রতিদিন দিন, সূর্যকে প্রণাম করুন এবং এই সপ্তাহ সারাটা সপ্তাহ কিন্তু আপনি নিরামিষ আহার করুন, খুবই ভালো ফল পাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির হওয়া কাজগুলো আটকে আটকে যাবে। কাছের কোনো মানুষ কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ওপর করতে পারে, আপনার জীবনের উন্নতিটা থমকে যেতে পারে। খুব টেনশন বা অশান্তির মধ্যে আপনি এই সপ্তাহে চলতে পারেন। প্রতিদিন আমি বলবো একটি কলা আপনি ছাড়িয়ে নিজের মাথার উপর দিয়ে ঘুরিয়ে দক্ষিণ দিকে দিয়ে আসুন ছাদের। কে খেলো কি হলো আপনার জানার দরকার নেই, কিন্তু এটা প্রতিদিন করুন, অনেক বিপদ আপদ থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি লগ্নে এটা খুবই ভালো, দ্বিতীয়পতি দ্বিতীয়ায় একাদশপতি যুক্ত। যারা রাজনীতিতে রয়েছেন, যারা খুব অ্যাক্টিভভাবে পলিটিক্স করছেন, তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো। এবং তার পাশাপাশি এই সময়টা মোস্ট প্রবাবলি বিহারেরও কিন্তু রেজাল্ট বেরোনোর টাইম, অর্থাৎ 14 তারিখ কিন্তু রেজাল্ট বেরোবে। সেই সময়ও কিন্তু দেখা যাচ্ছে যাদের তুলা রাশি তুলা লগ্ন, তাদের কিন্তু একটা গোল্ডেন টাইম আমি বলবো কিন্তু তারা পেতে পারেন এই সপ্তাহে। এবং আপনাদেরকে বলবো আপনারা তুলসী গাছের চারা, অন্তত 5টা চারা বিভিন্ন জায়গায় কিন্তু লাগিয়ে দিয়ে আসুন। তুলসী গাছ নিজের বাড়িতে মঞ্চ করুন এবং সেখানে প্রতিদিন জল দিন, ভীষণ উপকার হবে। আসছি বৃশ্চিক রাশি। আপনাকে ধৈর্য রাখতে হবে, লড়াকু হতে হবে এবং তার পাশাপাশি প্ল্যানিংগুলো বাস্তবায়িত করতে হবে। অর্থাৎ আপনার কাজকে এগিয়ে নেওয়ার সময় হচ্ছে বৃশ্চিকের এই সময়। হনুমানজির মতন হবেন, সকলকে হেল্প করুন, সকলের বিপদে পাশে গিয়ে দাঁড়ান, অথচ মনের জোর প্রচুর রাখুন। যে কোনো বাধা, যে কোনো ডিস্টার্ব আপনার জীবন থেকে চলে যাবে। পঞ্চমুখী হনুমানজিকে নিজের আসনে বসান, ছোলা গুড় দিয়ে পুজো দিন, চামেলির তেল জ্বালান এবং প্রতিদিন সেটি প্রসাদ হিসাবে সবাইকে দিয়ে নিজে ভক্ষণ করুন। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনার অনেক দিন পর্যন্ত টাকা আটকে ছিল, হঠাৎ করে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার সুযোগ আসছে। তবে মাকে নিয়ে খুব টেনশনে থাকবেন, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, বাড়িতে একটু টেনশন চলতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন, ধৈর্য বাড়ান, মেডিটেশন করুন, সাদা রং বা ফিরোজা কালার প্রচুর পরিমাণে এই সপ্তাহে ব্যবহার করুন, ভালো থাকবেন। আসছি মকর রাশি। মকর রাশি যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না, বিয়ের যোগ রয়েছে, তবে নিজেদেরকে কিন্তু একটু হেলথ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। টেনশন, ফোবিয়া, অ্যাংজাইটি থেকে ওভারকাম করতে হবে। তার জন্য কি করতে হবে? জলে কর্পূর দিয়ে সাদা চন্দন মিশ্রি করে লাউয়ের টুকরো দিয়ে, সাদা চন্দন মিশ্রি এবং লাউয়ের টুকরো দিয়ে স্নান করুন প্রতিদিন, অনেক পজিটিভ থাকতে পারবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশিরা বলবো মাথা ঠান্ডা করে চলতে হবে, ঝগড়া অশান্তি বৃদ্ধি হবে, পরিবারের সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা হবে না, থানা পুলিশ কোর্ট কাচারি হওয়ার যোগ রয়েছে। কাজে পেশেন্স থাকলেই কিন্তু সফলতা পাবেন। এই সপ্তাহে আপনার পেশেন্স রাখতে হবে। গলার মধ্যে তুলসীর মালা যদি পড়তে পারেন এই সপ্তাহে খুবই ভালো হবে। আর অন্য ধর্মের যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার ধর্মের যেটিকে আপনি ঠিক মনে করবেন সেটি করতে পারেন। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো এই সময় কিছু প্রাপ্তির যোগ রয়েছে আপনার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বা ভাই বোনের থেকে কিছু গিফট আপনি এই সপ্তাহে পেতে পারেন। একটু শর্ট ট্যুর, দীঘা বলুন, বহরমপুর বলুন, বোলপুর বলুন, এইরকম শর্ট ট্যুর 2-1 দিনের আপনার কিন্তু কানেকশন রয়েছে। কাজেই ভ্রমণ অবশ্যই করুন, সবাইকে মিলেমিশে থাকুন এবং ইয়েলো কালার প্রচুর পড়ুন, মিডল ফিঙ্গারে সোনার একটি আংটি পরে থাকুন। সারাটা সপ্তাহ আপনার কিন্তু ভালো থাকবে। আর যদি জীবনের ক্ষেত্রে ভালো থাকতে চান, যদি নিজের জীবনে উন্নতি করতে চান, তাহলে আমি তো আছি শ্রীমতী বৈশালী সরকার। কারণ আপনারা জানেন প্রতিটি রেমেডি আপনাদের আমি কিন্তু
চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত দিয়ে থাকি, যার জন্য অন্যান্য জায়গায় গিয়ে যারা ঠকে গেছেন, জ্যোতিষ শাস্ত্রের প্রতি যারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি, মানুষ এসে কিন্তু ভালো থাকে। কাজেই আপনি যদি 2026কে নিজের জীবনে একটা সাকসেসপূর্ণ ইয়ার করতে চাইছেন বা নিজে একটা ব্র্যান্ড হতে চাইছেন, একবার আমার কাছে আসুন। নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন। কলকাতার বিস্তীর্ণ চেম্বারে আমাকে পাবেন। রাজারহাট, হাতিবাগান, গড়িয়াহাট, বেহালা, হাওড়া, বিভিন্ন চেম্বারে আমাকে কিন্তু আপনারা ব্যারাকপুর পেয়ে যাবেন। এছাড়াও নর্থ বেঙ্গলে প্রতি মাসে একবার করে আমি যাই, বহরমপুর, মালদা এবং শিলিগুড়ি। যার যেখানে সুবিধা অবশ্যই কিন্তু চলে আসবেন। তার পাশাপাশি বলবো দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, আপনি যদি আপনার সমাজের সব মানুষকে ভালো রাখতে চান, চ্যানেলটিকে শেয়ার করতে হবে। কারণ আমি সবসময় চেষ্টা করি কিছু ইনফরমেটিভ কোনো কিছু নিয়ে আমি সবসময় আপনাদের সাথে আলোচনা করে থাকি, এবং সেই ছোট ছোট টিপস বা ট্রানজিট জেনে আপনারা কিন্তু কাজ করে থাকেন। তার ফলে আপনারা অনেকটা ভালো থাকতে পারেন। আর ভালো আপনাদের প্রত্যেকে কিন্তু থাকতে হবে, আনন্দে থাকতে হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী এপিসোডের জন্য চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি থেকে। নমস্কার। আমার নাম সজ্জন কুমার সামন্ত, বেহালা থেকে আসছি। আমি বারেবাদি দিকে আসি, সব কাজ করাই, অনেক উপকার পাই। নাতি পরীক্ষা রেজাল্ট খুব ভালো হয়েছে। আমার ছেলে থাকে বিদেশে, সে মাঝে মাঝে বিদেশে দেখা করে যায়। আমার ছেলে বিদেশে যাওয়ার সময় কিছু কষ্ট হয়েছিল, প্রবলেম হয়েছিল, দিদি এর কাছে এসছে, দিদি সলভ করেছি। সে বিদেশে বহু বছর আছে। আপনারা সমস্যা আছেন, দিদির কাছে আসুন, নিশ্চয়ই কাজ পাবেন, সফলভাবে কাজ পাবেন।